যারা আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে বলতেছে যে রাসূল করিম উনি অক্ষর জ্ঞানহীন শূন্য ছিলেন, ইংরেজিতে বলে ইলিটারেট। যারা রাসূল করিমকে ইলিটারেট বলতেছে ওরা কত বড় ইলিটারেট খালি একটু চিন্তা করে। এই ইলিটারেট শব্দটা আজকের না, এটা মদিনার মুনাফিকরা পর্যন্ত রাসূলকে বলেছিল। বেলালের আজানে ভুল হইতো, মুনাফিকরা এসে বলল দেখছো মুহাম্মদ মূর্খ, মুহাম্মাদের ছাত্ররাও মূর্খ, মুহাম্মদও ইলিটারেট, ছাত্ররাও ইলিটারেট। এই শব্দটা মুনাফিকরাও আগে বলেছিল, এখন বর্তমান জমানার মুনাফিকরাও বলতেছে। কথা বলেন ঠিক কিনা? তো ওই জমানার মুনাফিক আর এই জমানার মুনাফিকের মধ্যে তফাৎ আছে। তফাৎ একটা জায়গা আছে, টুপি আর দাড়িতে আছে। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু ভাষা আছে, বহু ভাষা পৃথিবী থেকে কবরে চলে গেছে, বহু ভাষার অস্তিত্ব মাটির সাথে বিলীন হয়ে গেছে। বহু ভাষা পৃথিবীতে আছে। বাংলাদেশি আছে 17 প্রকারের ভাষা, ইন্ডিয়া আছে 250-250-র মতো ভাষা, সারা পৃথিবীতে প্রায় 2 থেকে 3,500-এর মতো ভাষা। সারা পৃথিবীতে 3,500-এর মতো ভাষা, 3,500 ভাষা আছে, এই ভাষার মানুষ আছে। বলেন তো ভাষার মালিক কে? আল্লাহ। স্রষ্টা কে? তাহলে আল্লাহ সব ভাষা জানে কি জানে না? হ্যাঁ, আসতে বলেন কেন, জোরে বলেন। জানে। আচ্ছা, আল্লাহর পরে আরেকজন ভাষা জানে, আল্লাহর পরে আরেকজন, তিনি সব ভাষা জানেন। আমি বলতেছি তিনি কে? খুব মনোযোগ দিন। বাংলাদেশে একজন আশিক রাসূল আমার নবীকে স্বপ্ন দেখলো। আচ্ছা বলেন, স্বপ্ন দেখার পরে নবীজি তার সঙ্গে কথা বললেন বাংলা ভাষায় না আরবি ভাষায়? আসতে বললেন কেন? সূত্র মতো কথা বলবেন। আরবিতে না বাংলায়? বাংলায়। হিন্দি ভাষার একজন আশিকের সঙ্গে নবী কথা বলেন হিন্দি ভাষায়, আরবি ভাষার আশিকের সঙ্গে কথা বলেন আরবি ভাষায়, ইংরেজি ভাষার আশিকের সঙ্গে নবী কথা বলেন ইংরেজি ভাষায়, পশতু ভাষার আশিকের সঙ্গে পশতু ভাষায়, হিন্দি ভাষার উর্দু ভাষার আশিকের সঙ্গে উর্দু ভাষায়, ফার্সি ভাষার আশিকের সঙ্গে ফার্সি ভাষায়, ইউরোপিয়ান রুশ ভাষার আশিকের সঙ্গে রুশ ভাষায়, তুর্কি ভাষার আশিকের সঙ্গে তুর্কি ভাষায় নবী কথা বললেন। যত ভাষার আশিক আছে তত ভাষায় নবী কথা বললেন। এই ভাষা শেখার জন্য নবীর কোনো মাদ্রাসায়, মক্তবে, কোনো ভার্সিটিতে, কোনো ভাষা বিশ্ববিদ্যালয়ে নবীর পড়া লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? তো এবার একটু চিন্তা করেন যে আমাদের দেশে যারা নবীকে বলে নবী যে অক্ষর জ্ঞানহীন শূন্য, তাহলে তারা কত বড় ইলিটারেট। হ্যাঁ, এরা কত বড় ইলিটারেট। যারা আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে বলতেছে যে রাসূল করিম উনি অক্ষর জ্ঞানহীন শূন্য ছিলেন, ইংরেজিতে বলে ইলিটারেট। যারা রাসূল করিমকে ইলিটারেট বলতেছে ওরা কত বড় ইলিটারেট খালি একটু চিন্তা করে। এই ইলিটারেট শব্দটা আজকের না, এটা মদিনার মুনাফিকরা পর্যন্ত রাসূলকে বলেছিল। বেলালের আজানে ভুল হইতো, মুনাফিকরা এসে বলল দেখছো মুহাম্মদ মূর্খ, মুহাম্মাদের ছাত্ররাও মূর্খ, মুহাম্মদও ইলিটারেট, ছাত্ররাও ইলিটারেট। এই শব্দটা মুনাফিকরাও আগে বলেছিল, এখন বর্তমান জমানার মুনাফিকরাও বলতেছে। কথা বলেন ঠিক কিনা? তো ওই জমানার মুনাফিক আর এই জমানার মুনাফিকের মধ্যে তফাৎ আছে। তফাৎ একটা জায়গা আছে, টুপি আর দাড়িতে আছে। এই জমানার মুনাফিকদের মাথায় পাগড়ি থাকে, আপনি কি সহজে ধরতে পারবেন না। বিরাট বুজুর্গ, সেজদায় পড়লে আর উঠতে চায় না। আমাদের চাইতে চমৎকার কোরআন পড়ে, আমাদের চাইতে চমৎকার পোশাক পরে, আমাদের চাইতে চমৎকার জিকির ফিকির ইবাদত তাদের। একজন ব্যক্তি যদি কোটি বছর তাহাজ্জুদ নামাজ পড়ে আর রাসূল করিমের ইজ্জতের মহান চাদর ধরে টানে, আল্লাহ বান্দা যদি মরণের পরে খোদার ঘরের গিলাফ, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি তাকে কবর দেওয়া হয়, কাবা শরীফের পাথর কেটেও যদি তার কবরের কাফনের ভিতরে ঢুকাই দেওয়া হয়, তারপরও রব্বি করিম তাকে মাফ করবে না। এটা হলো সূত্র। যদি ভুল করেন কলম শেষ হবে, খাতা শেষ হবে, কিন্তু অঙ্ক মিলবে না। জীবনের লক্ষ কোটি বছর তাহাজ্জুদ হবে কিন্তু জান্নাত হবে না। সারা জীবন এই কথা মনে রাখবে।
সূত্র যদি ভুল করেন তাহলে জীবনে অঙ্ক কষবে না, মিলবে না। আর জীবনের ইমানের সূত্রে যদি ভুল হয়ে যায় তাহলে জীবনে ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝে কবরে যেতে হবে, বুঝে। আল্লাহ পাক ভাষা শিক্ষা দিলেন বান্দাকে। পৃথিবীর এমন কোন ভাষা নেই যে ভাষা রব্বে করিম সৃষ্টি না করেছেন। সব ভাষার স্রষ্টা হলেন আমার আল্লাহ। সব ভাষা যিনি পারেন তিনি হলেন আমাদের নবী। এমন কোন ভাষা নাই যে ভাষার আশিকের সঙ্গে আমার নবী কথা না বলেছেন ওই ভাষা দিয়ে। আল্লাহর নবী পৃথিবীর সমস্ত ভাষা দিয়ে কথা বলতে পারতেন, শুধু মানব জাতির ভাষা না, আমার নবীকে আল্লাহ পাক সমস্ত প্রাণী মাখলুকের ভাষা আল্লাহ শিখাইছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি জানেন গরুর একটা ভাষা আছে, সে ভাব আদান প্রদান করে, সে ভাব আদান প্রদান করে। একটা গরুর বাছুর বাচ্চা যখন হয় দেখবেন বাচ্চা মার চারপাশে ঘুরে, মায়ের সাথে খেলা করে। মা দেখবেন হাম্বা করে একটা ডাক দিল পরে বাছুর যেখানে থেকে দৌড়ায় মার কাছে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন? এই বাচ্চাটাকে শিখাইছে কে? আসতে বললেন কেন? জোরে বলেন না। আমরা যা শিখাইছি যে তোর মা ডাকলে তো মা এইভাবে ডাকবো, তুই এইভাবে দৌড় দিয়ে আসিস, আল্লাহ শিখাই দিয়ে দিচ্ছে। এটা অটোমেটিক শিক্ষা। একটা মুরগায় ছোট ছোট বাচ্চাগুলি যখন মুরগি যখন দেখে চিল আসে অথবা বন্য প্রাণীগুলি তার বাচ্চা ধরার জন্য আসে, তখন মুরগার কানে মেসেজ চলে আসে। বাচ্চাকে বাঁচানোর জন্য একটা মা, একটা মুরগা, বাচ্চার মা মুরগি, এই মুরগিটা দেখবেন একটা ডাক দেয়। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি দৌড়াইয়া মুরগার পাখার নিচে এসে লুকাইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? হাই হাই হাই, এই শিক্ষাটা কে দিছে? আল্লাহ দিয়ে দিছে। এই শিক্ষাটা আল্লাহ দিছে। একটা মুরগা একটা শব্দ করার সাথে সমস্ত বাচ্চাগুলি, ছোট ছোট মুরগার বাচ্চাগুলি দৌড় দিয়ে এসে মায়ের পাখনার নিচে এসে লুকাই যায়। এই যে আল্লাহ রাব্বে কারীম প্রত্যেকটা সৃষ্টিকে এইভাবে আলাদা আলাদা করে সৃষ্টি করার পরে আল্লাহ পাক তাকে একটা বৈশিষ্ট্য দান করছে। আহা কি চমৎকার আল্লাহ পাকের সৃষ্টি! আল্লাহ মানুষকেও সৃষ্টি করেছেন কি চমৎকার করে। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে অনেক চমৎকার করে আমি মানুষ সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানব সৃষ্টি করেছি, সৌন্দর্য দিয়েছি আমি, মানব জাতিকে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ। আল্লাহ বলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, তাকে সুবিন্যস্ত করেছি আমি, সুঠাম করেছি আমি। অ্যাটেনশন প্লিজ। ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে মানব জাতি সৃষ্টি করেছি। একজন পুরুষ বাবা এবং মায়ের মাধ্যমে, বাবার সাহায্যে নির্গত একটু পানি যেটাকে নুতফা বলা হয় বা আলাক বলা হয়। খালাকাল ইনসানা মিন আলাক। এই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানব জাতি তৈরি করবেন। কে জানে ওই পানির ভিতরে একটা মানব লুকানো আছে, একটা মানব ওই পানির মধ্যে লুকানো থাকে, কেউ জানে না। একটা বটবৃক্ষের ভিতরে
বিরাট বড় একটা বট গাছ লুকানো থাকে, পৃথিবীর মানুষ এটা দেখে না। যিনি দেখেন, যিনি সৃষ্টি করেন তিনি কে? এটা যদি আমরা বুঝতাম তাহলে রব্বে করিমের কুদরতি কদমে আমরা সেজদা দিতাম আল্লাহকে।